তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার চলে এসেছি চারকোল ফেসিয়াল কিটটা নিয়ে তোমাদের সাথে। ফেসিয়ালটা পুরোপুরি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো সবার ফার্স্টে কিন্তু আমি মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে ক্লিন করে নিয়েছিলাম। নিয়ে এসে আমি এখানে স্টিম নিচ্ছি, মুখে ভাপ নিচ্ছি গরম জলের। তো তোমরা তোমাদের যেরকম যার যেরকম ব্যবস্থা আছে সেভাবে তোমরা মুখে একটু ভাপ নিয়ে নেবে। তারপর সেটা করে নেওয়ার পরে মুখের পোর্সগুলো অনেকটাই মানে নরম হয়ে গেছে। তারপরে এখানে আমি এই যে অ্যাবসের গুডনেসের এই যে পাউচগুলো, এটা 5টা পাউচ আছে। তো এটা অন টাইম লেখা আছে, তো দেখি অন টাইম ইউজ করা যায় নাকি 2 টাইম আমরা করতে পারি। তো এগুলোকে আমি সব প্যাকেট খুলে নিয়েছি। এবার ফার্স্ট আমি নিয়েছি ক্লিনজিং। তো সেটাকে আমি এখানে আমার হাতে ঢেলে নিচ্ছি, দেখো। তো এটা ক্রিমের মতো, খুব সফট একটা ক্রিমের মতো। তো এটা হাতে আমি অ্যাপ্লাই করে নিলাম, হাতে নিয়ে নিলাম। নিয়ে দেখো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি সারা মুখে। তারপরে দেখো অল্প অল্প করে জল নিতে হবে, নিয়ে ভালো সারা মুখে লাগিয়ে নিতে হবে। এবার মাসাজটা দেখো শুধু ভালো করে মুখে কিন্তু লাগিয়ে নিলাম। আর খুব আলতো হাতে এরকম এই নাকের এখান থেকে উপর দিয়ে তুলে এইভাবে মাসাজটা করতে হবে। দেখো খুব সুন্দর করে মাসাজ তোমরা দেখলেই বুঝে যাবে। এই যে এইভাবে এভাবে। তো যেহেতু এটা যখন কোনো ক্লায়েন্টকে করবে বা নিজেদের করবে বা কাউকে করে দিচ্ছ তোমরা, তাকে একটু জাস্ট শুয়ে দেবে, তারপরে এটা করবে, খুব ভালো হবে। তো আমি যেহেতু বসে বসে তোমাদের ভিডিওটা শেয়ার করছি সেজন্য। তো এইভাবে পুরো ফেসটাকে আমি ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি। অল্প অল্প করে হাতে জল নেবে, ফ্রেশ জল নেবে, নিয়ে এভাবে করে নেবে, দেখো। তাই এটা থেকে কিন্তু অনেকটাই মুখের ময়লা ক্লিন হয়ে যাবে। তো আমার কিন্তু মানে ক্লিনজিংটা করা হয়ে গেছে। তারপরে কিন্তু যেহেতু গরম জলে ভাপটা নিয়েছিলাম সেহেতু মুখের অনেকটাই ময়লা আমার হয়ে গেছে। তারপরে এখানে নেক্সট পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে এখানে আছে স্ক্রাবিং। তো আমি সেটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। বিশেষ করে আমাদের থুতনিতে, নাকের গোড়া এগুলোকে বেশি ডেড সেল মানে পড়ে যায় আমাদের, সেগুলো রিমুভ করার জন্য এই যে মাঝের এই আঙুলটা দিয়ে এরকমভাবে নাকের গোড়ায় স্ক্রাবিং করতে হবে সার্কুলেশন মোশনে, দেখো। তো যেভাবে করছি তোমরা সেইভাবে একটু দেখে নাও ভালো করে। একবার উল্টো দিক দিয়ে একবার সোজাভাবে অনেকবারই, মানে মিনিমাম 10-12 বার করতে হবে। এবার গালের সাইডে যেভাবে করছি তোমরা স্টেপ বাই স্টেপ সেভাবেই দেখে নাও, সেভাবেই তোমরা করবে। লাস্ট এরকম আলতো হাতে কিন্তু চোয়ালে মানে গালের ওখানটা একটু এরকম ওপর দিকভাবে সার্কুলেশন মোশনে এরকমভাবে একটু ম্যাসেজ করবে, দেখো। তারপরে এটা পুরো কমপ্লিট আমি মুখটা কিন্তু ক্লিন করে নিচ্ছি ফ্রেশ জলে। তারপরে আমি এখানে পোর্সগুলো অনেকটাই ওপেন হয়ে গেছে, আমি কিন্তু এখানে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো তোমাদের পছন্দ মতো টোনার তোমরা অ্যাপ্লাই করে নেবে। আমি কিন্তু আমার পছন্দের মতো একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তারপরে থার্ড পার্ট হচ্ছে 3 নম্বরে আছে এখানে হচ্ছে একটা সিরাম। তো দেখো সিরামটা একটা জেল বেস সিরাম। তো খুব সফট, আর দেখো মুখে দিয়েই তো পুরো সুন্দর একটা ফিল হচ্ছে। তো এরকমভাবে সিরামটা ভালো করে তোমরা গলাতেও লাগাতে পারো, মুখেও লাগাতে পারো। সুন্দর করে এরকম আলতো হাতে একটু উপরের দিকে টেনে নেবে, এরকম করে দেখো যেভাবে আমি করে নিচ্ছি। তো দেখতেই পেলে কীভাবে ম্যাসেজটা করলাম। তো এভাবে ক্লিন করে নিচ্ছি পরিষ্কার জলে, টাওয়াল দিয়ে। তারপরে এখানে 4 নম্বরে আছে মাসাজ ক্রিম। তো দেখো এটা হচ্ছে আমাদের বেশ একটা পার্ট, যেটাতে আমাদের অনেক মাসাজটাই মানে আমাদের মাসাজের জন্য আমাদের মুখের যে যার মুখের চামড়াটা যে ঝুলে যায়, বয়স্ক দেখায়, মানে ছাপ পড়ে, সেটা কিন্তু অনেকটাই হবে। তো কিভাবে করছে একটু দেখে নাও তোমরা স্টেপ বাই স্টেপ। ফার্স্টে আমি কী করলাম, এটা কিন্তু আমি ফার্স্টেই বলেছি যাদের ক্লায়েন্ট তোমাদের কাউকে করাবে বা নিজে তো করতে পারবে না, নিজেরটা বসে বসে করতে হবে। কিন্তু যেভাবে আমি করছি স্টেপ বাই স্টেপ দেখে নাও
কিন্তু যে যাকে একটু মানে বাড়িতে করাবে বা তাকে শুয়ে দেবে, দিয়ে তারপরে করাবে, তাহলে ম্যাসেজ স্ট্রোকটা খুব সুন্দরভাবে তুমি করতে পারবে ব্যাক সাইড দিয়ে। আমি যেভাবে ম্যাসেজ স্ট্রোকটা করছি তোমরা সেভাবে একটু খেয়াল করো, দেখতে পারবে, বুঝতে পারবে যে কীভাবে করে নিচ্ছি। পরপর আর একটু কিন্তু অবশ্যই অল্প অল্প করে জল লাগিয়ে নেবে যদি একটু ড্রাই হয়ে যায়। তো চোখের এখানে কিন্তু প্রত্যেকটা আঙুলের সার্কুলেশন মোশনে 5-6 বার করে করবে, তারপরে আবার উল্টো দিক থেকে করবে, তারপর মাঝের মিডল ফিঙ্গার দিয়ে দেখো সেটাতেও করবে। ওই যে প্রত্যেকটা স্টেপ করার পর পর একটু মুখে ভালো করে আবার ক্রিমটাকে ভালো করে মানে মুখে লাগিয়ে নেবে। আমি আরেকটু লাগিয়ে নিচ্ছি, একটু আমার লাগতো। আর এই ফেশিয়াল কিটটা কিন্তু ওয়ান টাইমের জন্য লেখা, কিন্তু একবারই ইউজ করতে পারবো, কিন্তু আমি এটাকে 2বার ইউজ করব, দুবার আরেকবারের জন্য আমি রেখেও দিয়েছি, তো তোমরা চাইলেও করে নিতে পারো। তারপরে এভাবে ভাইব্রেট করে নেবে মুখে, কপালে, দেখো গালে। এতে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয়, মুখের যে রক্ত সঞ্চালনটা মানে কি রক্ত যত চলাচল করবে তত কি হয় আমাদের মুখটাকে বেশি গ্লো করবে, মুখে উজ্জ্বলতা আসবে। এই মাসাজের জন্য কিন্তু আমাদের মুখের উজ্জ্বলতা আসে যতটা পরিমাণে, কিন্তু সবসময় মাসাজটা উপর দিকে ভাই টানবে, আমি যেভাবে দেখাচ্ছি। কখনো নিচেভাবে মাসাজ করবে না, সে ফেস ওয়াশ করো বা যে ক্রিম মাখো সবসময় ওপর মোশনে মানে ওপর দিকেই তোমরা মাসাজটা করবে, টানবে, তাহলে তোমাদের স্কিনটা ঝুলে যাবে না, চামড়াটা ঝুলে যাবে না, তাহলে কি হবে অনেকটাই বয়স্ক লাগবে বয়সের তুলনায়। আর ঘাড়ে এইভাবে কিন্তু মাসাজ করে নেবে, দেখো হাতটা কিভাবে রেখেছি। সবার লাস্ট কিন্তু একটু এরকম করে আমাদের চোখে যেহেতু প্রেশারটা পড়ে, এরকম করে কিন্তু চোখটাকে রিল্যাক্সেবল করতে হবে। তো হয়ে গেছে, ক্লিন করে নিয়েছি, নিয়ে সুন্দর করে শুকনো দিয়ে মুছে নিয়েছি। তারপরে এখানে আমি ইউজ করছি মুড মাস্ক। তো মুড মাস্কটা ইউজ করছি, এখানে একটা মাস্ক, তো সেটা আমি আমার দেখো অ্যাপ্লাই করছি কিভাবে। এরকম ওপর দিকভাবে টেনে নেবে, নিচেভাবে কখনো মাস্ক অ্যাপ্লাই করবে না। তো দেখো মাস্ক করে নিচ্ছি, মুখে মেখে নিলাম। তো সারা মুখে মাস্কটা কিন্তু অ্যাপ্লাই করে হয়েছে, জাস্ট একটু অল্প দেখালাম যে ওপর দিক পোর্শনে মাস্ক যখন লাগাবে তখন অ্যাপ্লাই করবে। তারপরে দেখো ভালো করে 15 মিনিটের মতো রেখেছি, আর তারপরে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি। আর প্রত্যেকটা মানে মাসাজ যত দেখালাম সব কিছু 15-20 মিনিটের মতো করে করবে। তারপরে আমি টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি, সারা ফেসে টোনারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে নিয়েছি আমি শিট মাস্ক, একটা পাপায়ার ব্রাইটনিং শিট মাস্ক নিয়েছি। এটা আমি আমার মুখে লাগিয়ে রাখবো মিনিমাম 15-20 মিনিটের মতো। দেখো সিরাম শিট মাস্ক। তো যেহেতু টোনারটা অ্যাপ্লাই করে নিলাম, এটার পরে আর কিছু দেওয়াই লাগবে না। তো মুখটা এটা দেওয়ার পরে অনেকটাই গ্লো করবে। তোমরা যদি কখনো কোথাও মেকআপ করে বেরো তার আগে যদি শিট মাস্ক মানে সিরাম শিট মাস্ক ইউজ করে বের হও তাহলে খুব একটা মুখে গ্লো দেবে। তো ফেশিয়াল করার পরে আমি এটা করছি। তোমরা পুজোর আগে এই ফেশিয়ালটা তোমরা করতে পারো, কমের ভিতরে ভীষণ একটা ভালো কাজ দেবে। তো এটাকে ভালো করে সিরামটাকে মুখে কিন্তু বসিয়ে নিচ্ছি, আর 15-20 মিনিটের মতো রাখবো, বসে যাবে। তারপর তুলে নিলাম, নিয়ে দেখো এই যত ম্যাসেজ মানে সিরামটা আছে পুরো মুখের মধ্যে আমি ম্যাসেজ করে গলা টলায় লাগিয়ে নিচ্ছি। আর মুখটা দেখতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে রেজাল্টটা বোঝা যাবে না, মুখটা দেখতে পাচ্ছ অনেকটাই গ্লো করছে, কিন্তু 1 থেকে 2 দিন পরে মুখটার রেজাল্ট প্রচণ্ড একটা গ্লো করবে, খুব সুন্দর। চলো টাটা, আজকের ভিডিওটা পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।